শুধু তা নয়, হাসরের ময়দানে মানুষ 5টি প্রশ্নের জবাবও না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগানো, সামনের দিকে অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, প্রথম নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ যে তোরে 60-70 বছর জিন্দেগি দিয়েছিলাম, রে বান্দা, এই 60-70 বছর জিন্দেগি তুই কোন কাজে ব্যয় করেছিলে রে বান্দা? হালাল ভাবে ব্যয় করেছিলে না হারাম ভাবে ব্যয় করেছিলে রে বান্দা? জবাব দে রে বান্দা, জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? গুনাহের কাজে ব্যয় করেছিলে না নেক আমলের কাজে ব্যয় করেছিলে? জবাব দে রে বান্দা, জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 3 নম্বর 4 নম্বর প্রশ্ন হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, সম্পদটা কোন লাইনে উপার্জন করেছিলে রে বান্দা? হালাল ভাবে উপার্জন করেছিলে না হারাম ভাবে উপার্জন করেছিলে? আর সম্পদটা কোন খাতে ব্যয় করেছিলে রে বান্দা? জবাব দে রে বান্দা, জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 5 নম্বর প্রশ্ন হলো আল্লাহর রাসূল বলেন ওয়ামাদা আমিলা বিমা আলিমা। যা জানো তা অনুযায়ী কি আমল করেছো? জানো তুমি নামাজ পড়া ফরজ, এরপর তুমি নামাজ ত্যাগ করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, নামাজ পড়ো নাই। জানো তুমি সুদ ঘুষ গ্রহণ করা হারাম, এরপর তুমি সুদ ঘুষ গ্রহণ করেছো। জানো তুমি মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এরপর তুমি মিথ্যা কথা বলেছো। জানো তুমি চুগলখুরি করা কবিরা গুনাহ, এরপর তুমি চুগলখুরি করেছো। জানো তুমি গান বাজনা করা হারাম, এরপর তুমি গান বাজনা করো। আরে বান্দা, জবাব দে, জবাব দিতে পারবি না। শাহে মদিনা रखो कश्ती के उठो हमें चले जाओ मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বাংলাবাজার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলতিমান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, দিগর উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মুখ প্রাণের সমবেত ইসলাম প্রিয় দিনদরদি মুমিন মুসলমান ভাইরা, মাইকের আওয়াজটুকু যত দূর পর্যন্ত গিয়া পৌঁছতেছে, পর্দার আড়ালের অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোন, বিশেষ করে আগামী দিনের জাতির ইকবাল, জাতির ভবিষ্যৎ, জাতির কর্ণধার, জাতির রাহাবার,
যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, শুরুতেই বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালক, বিশ্বমুনিবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে জিকরুল্লাহর মজলিসে, জান্নাতি বেহেশতির টুকরা বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই জবান খুলে, দিল খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুত তাহা। সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রাইখা নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসকেও সামনে রাইখা অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বান্দা, তোমরা, আমি আল্লাহর শরণার্থে তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আমরা যে নামাজ আদায় করি, নামাজ পড়ি, আমরা কাকে খুশি করার জন্য নামাজ পড়ি? রবকে খুশি করার জন্য, রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা নামাজ আদায় করি। এই যে আমরা জোহরের নামাজ আদায় করেছি, জোহরের নামাজ আদায় কইরা প্যান্ডেলের ভিতরে বসেছি একমাত্র মালিককে খুশি করার জন্য, মালিকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, কোনো গোত্রের লোকদেরকে খুশি করার জন্য নয়। একমাত্র আমার আপনার রব, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তামাম জগৎটাই সৃষ্টি করেছেন, যেই জবান দ্বারা কথা বলতেছি, এই জবানের মালিককে খুশি করার জন্য আমরা নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বান্দা, তোমরা আমি আল্লাহর শরণার্থে, আমি মালিককে শরণার্থে, মালিকের খুশি সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তোমরা গুরুত্ব সহকারে খুশু হুজুর সাথে, ইখলাসের সাথে মসজিদে যাইয়া 5 ওয়াক্ত তোমরা নামাজ আদায় করো। এজন্য আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বান্দা, তোমরা আমি আল্লাহর শরণার্থে নামাজ কায়েম করো। আমার ভাই, শুধু তা নয়, মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বেশি যেই ইবাদতের তাকিদ দিয়েছেন, সবচেয়ে বেশি যেই আমলের তাকিদ দিয়েছেন, সেই ইবাদতের নামই হলো নামাজ। ইবাদতের নাম কি? নামাজ। শুধু তা নয়, মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ যেখানেই কিন্তু আল্লাহ মুমিন মুত্তাকিদের আলোচনা করছেন, সাথে সাথেই কিন্তু আল্লাহ নামাজেরও বয়ান করেছেন। যেমন আল্লাহ সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ মুমিন মুত্তাকিদের আলোচনা করছেন, সাথে সাথে কিন্তু আল্লাহ নামাজেরও বয়ান করছেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই আয়াতের ভিতরে আল্লাহ মুমিন মুত্তাকিদের আলোচনা করছেন, সাথে সাথেই কিন্তু আল্লাহ নামাজের বয়ান করেছেন। এইভাবে জায়গায় জায়গায় আল্লাহ কোরআনের ভিতরে মুমিন মুত্তাকিদের আলোচনা করেছেন, সাথে সাথেই কিন্তু আল্লাহ নামাজের বয়ান করেছেন।
শুধু তা নয়, মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সরাসরি আমার আল্লাহ 109 জায়গার ভিতরে সরাসরি আল্লাহ নামাজের বয়ান করেছেন। ইশারা ইঙ্গিতের মাধ্যমে মহান আল্লাহ শতাধিকবার আল্লাহ নামাজের বয়ান করেছেন। যেমন আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, তোমরা ধৈর্য, সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো। যখন কোনো মুসিবতে পড়বা, বিপদ আপদের মধ্যে পড়বা, আযাব গজবের ভিতরে পড়বা, মুহূর্তের ভিতরে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের মাধ্যমে আযাব গজব দূর করো। আমার ভাই, শুধু তা নয়, আল্লাহর রাসূল যখন মুসিবতের সম্মুখীন হইতেন, বিপদের সম্মুখীন হইতেন, আযাব গজবের সম্মুখীন হইতেন, আমার নবীজি মুহূর্তের ভিতরেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, নামাজের মাধ্যমে মুসিবত দূর করতেন, নামাজের মাধ্যমে বিপদ আফত দূর করতেন। জুরে কন্না সুবহানাল্লাহ। তাহলে মুসিবত দূর করার হাতিয়ার হলো নামাজ। আর একটু জোরে কন। মুসিবত দূর করার, আযাব গজব বিপদ দূর করার হাতিয়ারের নাম কি? নামাজ। এজন্য ভাই, নামাজ আদায় করতে হবে। যত ধরনের আমল আছে, এই যে আলোচনা করতেছি, এটাও কিন্তু একটা আমল। কোরআন তেলাওয়াত, এটাও আমল। দান খয়রাত, এটাও আমল। সবচেয়ে যত ধরনের আমল আছে, সবচেয়ে আফজল ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদতের নামই হলো নামাজ। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহান আল্লাহর নিকট সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে আফজল ইবাদত কোনটি? আল্লাহর রাসূল হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করেছেন, যেই হাদিসটা বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে এসেছে। قال عبد الله بن مسعود رضي الله عنه سألت رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أي العمل أفضل؟ قال الصلاة على ميقاتها। এজন্য নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহর নিকট সবচেয়ে আফজল ইবাদত কোনটি? সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? আল্লাহর রাসূল জবাব দেন, আসসালাতু আলা মিকাতিহা। মহান আল্লাহর নিকট সবচেয়ে আফজল ইবাদত হলো, সবচেয়ে উত্তম ইবাদত হলো তুমি গুরুত্ব সহকারে, খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে মসজিদে আইসা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমার ভাইয়েরা, শুধু তা নয়, তাহলে ওই হাদিস দ্বারা বোঝা যায় মহান আল্লাহর নিকট ঈমান গ্রহণ করার পর, ঈমান আনার পর সবচেয়ে উত্তম ইবাদত হলো, সবচেয়ে আফজল ইবাদত হলো নামাজ। আল্লাহর রাসূল বলেন, যার নামাজ, যার আমানতদারি নাই, তার ঈমান নাই, যার পবিত্রতা নাই, তার নামাজ নাই, যার নামাজ নাই, তার দিন নাই। 3.5 হাত বডির ভিতরেই মাথার যেই মর্যাদা, দিন ইসলামের ভিতরেই নামাজের সেই মর্যাদা। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, লা সাহমা ফিল ইসলামে লিমান লা সালাতা লা।
আল্লাহর রাসূল বলেন যার নামাজ নাই ঈমানের ভিতরে তার কোনো অংশ নাই, যার নামাজ নাই ইসলামের ভিতরে তার কোনো স্থান নাই। কারণ জিবরাইল বিশ্বনবীকে ঈমান শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম কিন্তু ওই নামাজ শিক্ষা দিয়েছেন। জিবরাইল বিশ্বনবীর খেদমতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আপনি মানুষ এবং জিন জাতির পয়গম্বর হিসাবে আপনাকে প্রেরণ করা হয়েছে। অতএব আপনি তাদেরকে মহান আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করুন। এবারে জিবরাইল জমিনের ভিতরে আঘাত করলেন। যেই মাত্র জিবরাইল জমিনের ভিতরে আঘাত করলেন, মুহূর্তের ভিতরেই জমিন থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। এবারে জিবরাইল নিজে ওযু করলেন, বিশ্বনবীকে ওযু করার জন্য আদেশ করলেন। এবারে জিবরাইল নামাজে দাঁড়ালেন, বিশ্বনবীকে নামাজে দাঁড়াতে আদেশ করলেন। এইভাবে জিবরাইল বিশ্বনবীকে তাওহীদ এবং রিসালত শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম কিন্তু ওই নামাজ শিক্ষা দিয়েছেন। তাহলে ওই হাদিস দ্বারা বোঝা যায় জিবরাইল বিশ্বনবীকে তাওহীদ এবং রিসালত শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম কিন্তু ওই নামাজ শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, ওয়ালামু আন্না আফদালা আমালিকুম as-সালাত। আল্লাহর রাসূল বলেন, ওয়ালামু আন্না আফদালা আমালিকুম as-সালাত। নামাজই হলো সবচেয়ে উত্তম ইবাদত, নামাজই হলো সবচেয়ে আফদল ইবাদত। আমার ভাই, এই নামাজটা যদি আমরা গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে ইখলাসের সাথে যদি নামাজ আদায় করি, মহান আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আল্লাহ দান করবেন। আর যদি নামাজ ত্যাগ করি, নামাজ যদি চাইলা দেই, নামাজ যদি পড়ি না, নামাজ যদি কাজা করি, মহান আল্লাহ 14 প্রকার শাস্তি দান করবেন। 5 প্রকার দুনিয়ার ভিতরে, 3 প্রকার মরণের সময়, 3 প্রকার কবরে, আর 3 প্রকার হাসরের কঠিন ময়দানে। আমার ভাই, গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে ইখলাসের সাথে যদি আপনি আমি নামাজ আদায় করি, মহান আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। এর ভিতরে প্রথম নম্বর পুরস্কার হলো তোমার রুজি রোজগারের ভিতরে মহান আল্লাহ বরকত দান করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। রুজি রোজগারের ভিতরে আল্লাহ বরকত দান করবেন। জীবনের যে একটা অভাব আছে, জীবনের যে একটা সংকীর্ণতা আছে, এই অভাবটা মহান আল্লাহ দূর কইরা দেবেন। যেখানেই হাত ঢুকাবে সেখানেই রহমত, যেখানেই হাত ঢুকাবে সেখানেই বরকত। তবে নামাজ গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে নামাজ আদায় করতে হবে। 2 নম্বর পুরস্কার হলো গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে যদি নামাজ আদায় করো, 2 নম্বর পুরস্কার দান করবেন। কবরের যে একটা আযাব আছে, কবরের যে একটা ভয়াবহ আযাব আছে, এই আযাবটা মহান আল্লাহ দূর কইরা দেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো আপনি আমি যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারি, 3 নম্বর আল্লাহ পুরস্কার দান করবেন। হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ আমলনামা আল্লাহ ডান হাতে দান করবেন। আমলনামা যদি আল্লাহ ডান হাতে দান করেন, আল্লাহ বলেন ফাসাউফা ইউহাসাবু, তোমার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। হিসাব নিকাশ যদি সহজ হয়ে যায়, জান্নাতে যাওয়াও সহজ হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় করতে পারেন, মহান আল্লাহ পুলসিরাতের যে ব্রিজটা আছে, পুলসিরাতের যে ফুলটা আছে, এই ব্রিজটা মহান আল্লাহ বিদ্যুতের মতো পার কইরা দেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো আপনি আমি যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারি, আল্লাহ 5 নম্বর পুরস্কার দান করবেন। বিনা হিসাবে মহান আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, এই 5 প্রকার
পুরস্কার অর্জন করতে হলে আপনি আমি গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে ইখলাসের সাথে নামাজ আদায় করতে হবে। আর যদি নামাজ আদায় না করেন, ইখলাসের সাথে যদি নামাজ আদায় না করেন, মহান আল্লাহ 14 প্রকার শাস্তি দান করবেন। এর ভিতরে 5 প্রকার দুনিয়ার ভিতরে প্রথম নম্বর শাস্তি হলো তোমার জিন্দেগির ভিতর থেকে মহান আল্লাহ বরকত উঠিয়ে নেবেন। আল্লাহ যদি বরকত তুইলা নেন তাহলে তুমি দেখবে অভাব আর অভাব, যেখানেই হাত দেবে দেখবেন বরকত হয় না, অভাব আর অভাব। এই অভাবটা দূর করতে হলে নামাজ আদায় করতে হবে। 2 নম্বর শাস্তি হলো তোমার মুখমণ্ডলের ভিতরে নেককারের যে একটা আলো আছে, নেককারের যে একটা জ্যোতি আছে, এই আলোটা, এই নূরটা মহান আল্লাহ দূর কইরা দেবেন, মুছে দেবেন। দেখবেন এজন্য যারা বেনামাজি এদের চেহারা দেখবেন আর যারা নামাজি এদের চেহারা দেখবেন কতটুকু পার্থক্য। 3 নম্বর শাস্তি হলো যদি নামাজ চাইলা দেন, নামাজ যদি না পড়েন, সে যেই আমল করুক না কেন এই আমলের কোনো প্রতিদান মহান আল্লাহ দেন নাই। 4 নম্বর শাস্তি হলো নামাজ পড়বেন না, তোমার দোয়া আসমান পর্যন্ত উঠবে না, অর্থাৎ তোমার দোয়া মহান আল্লাহ কবুল করবেন না। 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তি হলো নামাজ যদি না পড়ো, নেককার বান্দাদের দোয়া থেকেও সে কখনো ফল পায় না। এই 5 প্রকার শাস্তি থেকে বাঁচতে হলে ইখলাসের সাথে গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে নামাজ আদায় করতে হবে। আর 3 প্রকার শাস্তি হলো মরণের সময়। এজন্য আমার ভাইয়েরা গুরুত্ব সহকারে যদি নামাজ যদি আদায় না করেন, নামাজ যদি না পড়েন, মহান আল্লাহ মরণের সময় 3 প্রকার আল্লাহ শাস্তি দান করবেন। প্রথম নম্বর শাস্তি হলো তোমার মরণটা হবে বেইজ্জতির সাথে। 2 নম্বর শাস্তি হলো তোমার মরণটা হবে ক্ষুধার্ত অবস্থায়। 3 নম্বর মরণ হবে তোমার মরণটা হবে পিপাসিত অবস্থায়। আমার ভাইয়েরা ওই 3 প্রকার শাস্তি থেকে বাঁচতে হলে গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে ইখলাসের সাথে নামাজ আদায় করতে হবে। আর 3 প্রকার শাস্তি হলো কবরের জগতে। এর ভিতরে প্রথম নম্বর শাস্তি হলো নামাজ যদি না পড়ো, নামাজ যদি ত্যাগ করো, নামাজ যদি খুশু হুজুর সাথে ইখলাসের সাথে যদি নামাজ আদায় না করো, মহান আল্লাহ কবরের জগতে 3 প্রকার শাস্তি দান করবেন। এর ভিতরে প্রথম নম্বর শাস্তি হলো তোমার কবরটা এত ছোট করে দেওয়া হবে যাতে কইরা এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। 2 নম্বর শাস্তি হলো তোমার কবরের ভিতরেই আগুন জ্বালিয়ে দেওয়া হবে। কবরের ভিতরে আগুন দাউ 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 কইরা আগুন জ্বলতে থাকবে। 3 নম্বর শাস্তি হলো নামাজ যদি তাইলা দাও তাহলে তোমার কবরের ভিতরে এমন একটা সাপ নিযুক্ত করা হবে, যেই সাপ কামড়াইতে থাকবে। একবার যদি কামড় দেয় 70 গজ মাটির নিচে চইলা যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা ওই কবরের ভিতরে বেনমাজিকে যখন কবরের ভিতরেই রাখা হবে তখন মুনকার নাকির যখন 2জন ফেরেশতা আসবে, আইসা বেনমাজিকে যখন 3টা প্রশ্ন করবেন, মার রাব্বুক, তোমার রবকে? বেনমাজি জবাব দেবে হা লা আদরি, হায়রে আফসোস আমি জানি না আমার রবকে। বেনমাজিকে 2 নম্বর প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার ধর্মটা কি? বেনমাজি জবাব দেবে হা লা আদরি, হায়রে আফসোস আমি জানি না আমার ধর্মটা কি। বেনমাজিকে 3 নম্বর প্রশ্ন করা হবে, তোমার নবীকে, তোমার পয়গম্বরকে? বেনমাজি জবাব দেবে হা লা আদরি, হায়রে আফসোস
কুদ্দুস, আমি জানি না আমার পয়গম্বরকে। আমার ভাইরা, ওই তিনটা প্রশ্ন যখন বেনমাজি দিতে পারবে না, এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা ওর কবরের ভিতরে জাহান্নামী বিছানা বিছাইয়া দাও, ওর গায়ে জাহান্নামী কাপড় লাগাইয়া দাও, ওর কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দাও, যাতে কইরা জাহান্নামের আগুনের বাতাসটা তার কবর পর্যন্ত পৌঁছতে পারে। এবার ফেরেশতারা বেনমাজির কবরের ভিতরে জাহান্নামী বিছানা বিছাইয়া দেওয়া হবে, বেনমাজির গায়ে জাহান্নামী পোশাক লাগাইয়া দেওয়া হবে, বেনমাজির কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হবে। এবার বেনমাজির কবরে যখন জাহান্নামের উত্তপ্ত বাতাস যখন তার কবর পর্যন্ত পৌঁছবে, তখন বেনমাজি চিৎকার কইরা বলতে থাকবে, মাতা তাকুমুসসা, ওগো আল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা, কিয়ামতের কিন্তু আরো অনেক বহু দেরি রয়েছে, এই মুহূর্তে কিয়ামত কায়েম হবে না। এবার আল্লাহ বলবেন, এই মুহূর্তে কিয়ামত কায়েম হবে না। তার ধারণা হলো কিয়ামত যদি কায়েম হয়ে যায় তাহলে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। হিসাব নিকাশ যদি শেষ হয়ে যায়, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে জাহান্নামের ভিতরে আমি চইলা যাব। কারণ তার ধারণা হলো কবরের আযাব থেকে জাহান্নামের আযাব হালকা, কিন্তু কবরের আযাব থেকে জাহান্নামের আযাব কোটি কোটি গুণ বেশি হবে। কবরের আযাব জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে জাহান্নামের আযাব কোটি কোটি গুণ বেশি হবে। আমার ভাই, এই কবরের যে 3 প্রকার শাস্তি, এই 3 প্রকার শাস্তি থেকে বাঁচতে হলে গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে নামাজ আদায় করতে হবে। আর 3 প্রকার শাস্তি হলো হাসরের কঠিন ময়দানে। নামাজ যদি আদায় না করো, নামাজ যদি ছাইলা দেও, নামাজ যদি ত্যাগ করো, মহান আল্লাহ হাসরের কঠিন ময়দানে 3 প্রকার শাস্তি দান করবেন। এর ভিতরে প্রথম নম্বর শাস্তি হলো হাসরের ময়দানে তোমার হিসাব হবে কঠোর, তোমার হিসাব হবে ভয়াবহ। আমার ভাইরা, শুধু তা নয়, হাসরের ময়দানে কিন্তু সর্বপ্রথমই কিন্তু বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার নামাজের হিসাব ঠিক, বান্দার জান্নাত ঠিক। বান্দার নামাজের হিসাব নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বান্দা যদি নামাজের হিসাব যদি সহজ কইরা দিতে পারে, সুন্দর কইরা যদি নামাজের হিসাব যদি দিতে পারে, জান্নাতে যাওয়াও সহজ হয়ে যাবে। নামাজের হিসাব যদি বান্দার আসান হয়ে যায়, সুন্দর কইরা দিতে পারে, আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে বান্দা, তোর টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আর নামাজের হিসাব যদি তুই ভালো কইরা দিতে না পারোস, সুন্দর কইরা যদি নামাজের হিসাব দিতে না পারোস, তাহলে টেনশনের অভাব নাই। তাহলে কি বোঝা যায়? টেনশন দূর করার হাতিয়ার কি? নামাজ। এজন্য আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহ রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে সর্বপ্রথম কিন্তু বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, জান্নাতে যাওয়াও সহজ হয়ে যাবে। বান্দার নামাজের হিসাব যদি কঠিন হয়ে যায়, জান্নাতে যাওয়াও কঠিন হয়ে যাবে। বান্দা যদি সুন্দর কইরা নামাজের হিসাব ভালো কইরা যদি বান্দা নামাজের হিসাব দিতে পারে, আল্লাহ বলেন, ওরে বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন। ওরে বান্দা, টেনশনের অভাব নাই রে বান্দা, চিন্তার কোনো কারণ নাই রে বান্দা। তাহলে টেনশন দূর করার হাতিয়ারটাই হলো নামাজ। জুরে কন্যা ঠিক না বেঠিক? আমার ভাইয়ের শুধু তা নয়, হাসরের ময়দানে মানুষ 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগানো, সামনের দিকে অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, প্রথম নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ যে তোরে 60-70 বছর জিন্দেগি দিয়েছিলাম রে বান্দা, এই 60-70 বছর জিন্দেগি তুই কোন কাজে ব্যয় করেছিলে রে বান্দা? হালাল ভাবে ব্যয় করেছিলে না হারাম ভাবে ব্যয় করেছিলে রে বান্দা? জবাব দে রে বান্দা, জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? গুনাহের কাজে ব্যয় করেছিলে না নেক আমলের কাজে ব্যয় করেছিলে? জবাব দে রে বান্দা, জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 3 নম্বর 4 নম্বর প্রশ্ন হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, সম্পদটা কোন লাইনে উপার্জন করেছিলে রে বান্দা? হালাল ভাবে উপার্জন করেছিলে না হারাম ভাবে উপার্জন করেছিলে? আর সম্পদটা কোন খাতে ব্যয় করেছিলে রে বান্দা? জবাব দে রে বান্দা, জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 5 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর রাসূল বলেন ওয়া মাযা আমিলা বিমা আলিমা। যা জানো তা অনুযায়ী কি আমল করেছো? জানো তুমি নামাজ পড়া ফরজ, এরপর তুমি নামাজ ত্যাগ করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, নামাজ পড়ো নাই। জানো তুমি সুদ ঘুষ গ্রহণ করা হারাম, এরপর তুমি সুদ ঘুষ গ্রহণ করেছো। জানো তুমি মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এরপর তুমি মিথ্যা কথা বলেছো। জানো তুমি চুগলখুরি করা কবিরা গুনাহ, এরপর তুমি চুগলখুরি করেছো। জানো তুমি গান বাজনা করা হারাম, এরপর তুমি গান বাজনা করো। আরে বান্দা, জবাব দে, জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগাইতেও পারবে না। আমার ভাইয়েরা, শুধু তা নয়, মানুষের জীবনটা কোনো বরফের ন্যায় গলে শেষ হয়ে যায়। মানুষের জীবনটাও কিন্তু আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতেরা, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসে কদর করো, 5টা জিনিসে গনিমত মনে করো। এজন্য আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসে কদর করো। প্রথম নম্বর হলো শাবাব
শাবাকা কাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করো। 2 নম্বর হলো ওয়াসিহাদাকা কাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। 3 নম্বর হলো ওয়াগিনাকা কাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে সম্পদশালী হওয়াকে গনিমত মনে করো। ওয়াফারাগাকা কাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে গনিমত মনে করো। ওয়াহায়াতাকা কাবলা মাউতিক, মৌত আসার আগে তোমরা জীবনকে গনিমত মনে করো। এজন্য আমরাও এই 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করবেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে কোন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা জিনিস আসার আগে আমাদের সকলকে 5টা জিনিসকে গনিমত মনে করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া কোন আমিন। আমার ভাইরা, শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে যে সর্বপ্রথম 3 জনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং 3 জনের ব্যাপারে ফয়সালা দেওয়া হবে। তার ভিতরে একজন হলো যিনি দুনিয়ার ভিতরে শহীদ রূপে খিয়াত ছিলেন। হাসরের ময়দানে আমার আল্লাহ আসামির কাঠগড়ায় উপস্থিত করবেন। আমার আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামতের কথা স্মরণ করাইয়া আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আরে বান্দা, আমি আল্লাহ যে তোরে নিয়ামত দান করছিলাম, এই নিয়ামতগুলা তুই কোন কাজে ব্যয় করেছিলি রে বান্দা? জবাব দে। এবার বান্দা বলবে, ওগো মালিক, আমি তো দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, তোমার জন্য, নবীর জন্য আমি লড়াই কইরা শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, ওরে বান্দা, তুমি শহীদ হয়েছ ঠিক, কিন্তু আমার জন্য করো নাই। তুমি এজন্য করেছো মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মানুষ তোমাকে বীর সাহসী বলবে। দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ও আমার সাথে প্রতারণা করছে, ও আমার সাথে বাটপারি করছে, ওরে ধরো আর জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করো। নাউজুবিল্লাহ। এমনই ভাবে আলেম, হাফিজ, কারি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস ইমামদেরকে জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দান করছিলাম, এই নিয়ামতগুলা কোন লাইনে ব্যবহার করেছো? এবার আলেমরা জবাব দেবে, ওগো মালিক, আমরা তো জায়গায় জায়গায় গিয়া ইসলাম প্রচার করেছি, কোরআন প্রচার করেছি, দ্বীন প্রচার করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, আরে বান্দা, করেছো ঠিক, কিন্তু আমার জন্য করো নাই। তুমি এজন্য করেছো মানুষ তোমাকে বড় ওয়াইজ বলবে, মানুষ তোমাকে বড় মুফাসসির বলবে, মানুষ তোমাকে বড় শাইখুল হাদিস বলবে। দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, এদেরকে ধরো আর জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করো। নাউজুবিল্লাহ। আমার বাইরে শুধু তা নয়, এবার দানবীরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ যে তোরে সম্পদ দিয়েছিলাম, নিয়ামত দান করেছিলাম, ওই নিয়ামতগুলা তুই কোন কাজে ব্যয় করেছিলে? এবার দানবীর ব্যক্তি জবাব দেবে, ওগো মালিক, আমরা তো জায়গায় জায়গায় গিয়া আমি সাহায্য করেছি, মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করেছি, গরিবদেরকে সাহায্য সহযোগিতা করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে বান্দা, করছো ঠিক, কিন্তু আমার জন্য করো নাই। তুমি এজন্য করেছো মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দাতা বলবে। দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, ওরে ধরো আর জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করো। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমরা যারা দানবীর রয়েছি,
আমরা যারা সম্পদশালী রয়েছি, আমরা যারা বীর সাহসী রয়েছি, আমরা যারা আলেম রয়েছি, হাফেজ কারি মুহাদ্দিস মুফাসসির রয়েছি, আমরা যা কিছু করব একমাত্র মালিককে খুশি করার জন্য করতে হবে। এই যে বয়ান করতেছি, ওই বয়ানের ভিতরে যদি ইখলাস যদি না থাকে, আজকের এই মজলিস যে হচ্ছে, মজলিসের ভিতরে যদি ইখলাস যদি না থাকে, তাহলে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ কোনো কাজ হবে না। আর আমলের ভিতরে এই মাহফিলের মধ্যে যদি ইখলাস থাকে, বয়ানের ভিতরে যদি ইখলাস থাকে, তাহলে হয়তো আজকের ওই মাহফিলটা আমাদের নাজাতের ফয়সালা হয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা যা কিছু করব একমাত্র মালিককে খুশি করার জন্য করব। আমরা নামাজ পড়ব মালিককে খুশি করার জন্য, রবের উদ্দেশ্যে আমরা নামাজ আদায় করব রবকে খুশি করার জন্য, রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা ওয়াজ নসিহত করব রবকে খুশি করার জন্য, দান খয়রাত করব। রব যদি খুশি হয়ে যান, জান্নাতটা আমাদের জন্যই একেবারে সহজ হয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর যদি আমলের ভিতরে ইখলাস যদি না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, তাহলে হাসরের ময়দানে দেখবেন অনেক মর্যাদা সম্পন্ন ব্যক্তি, অনেক অহংকারী ব্যক্তি, অনেক আলেম, অনেক হাফেজ, অনেক কারি, অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির, অনেক ইমামদেরকে দইরা দইরা এদেরকে জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করা হচ্ছে। কারণ তারা দুনিয়ার ভিতরে মোটা তাজা ছিল, দুনিয়ার ভিতরে সম্মান ছিল, কিন্তু হাসরের ময়দানে মহান আল্লাহর কাছে তাদের ওজনটা হবে শুধুমাত্র একটা মশার সমান। আর যারা বিনয়ের সাথে আমল করবে, খুলুসিয়তের সাথে নামাজ আদায় করবে, রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নামাজ আদায় করবে, হাসরের ময়দানে দেখা যাবে কেউ বা মেশকের টিলার উপর, আবার কেউ বা নূরের মিম্বরের উপর, আবার কেউ বা মহান আল্লাহর আরশের ছায়ার নিচে বসে আছে। সুবহানাল্লাহ। মালিককে যদি খুশি করার জন্য, রবের সন্তুষ্টি অর্জনের জন্য যত ধরনের ইবাদত আছে, এই ইবাদত যদি করতে পারেন, তাহলে হাসরের ময়দানে দেখা যাবে কেউ বা নূরের মিম্বরের উপর, আবার কেউ বা মেশকের টিলার উপর, আবার কেউ বা মহান আল্লাহর আরশের ছায়ার নিচে বসে আছে। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো বলতেছিলাম হাসরের ময়দানে 3 প্রকার শাস্তি মহান আল্লাহ দান করবেন যদি গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে ইখলাসের সাথে যদি নামাজ আদায় না করি, মহান আল্লাহ হাসরের ময়দানে 3 প্রকার শাস্তি দান করবেন। এর ভিতরে 1 নম্বর শাস্তি হলো, হাসরের ময়দানে তোমার হিসাব হবে কঠোর। আর হাসরের ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব নেওয়া হবে। 2 নম্বর শাস্তি হলো, আল্লাহ তোমার অপর অসন্তুষ্ট থাকবেন। নামাজ যদি চাইলা দেন, নামাজ যদি ত্যাগ করেন, হাসরের ময়দানে 2 নম্বর শাস্তি হলো, মহান আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবেন। আল্লাহ যদি নারাজ হয়ে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর শাস্তি হলো, নামাজ যদি ত্যাগ করেন, নামাজ যদি চাইলা দেন, তাহলে 3 নম্বর শাস্তি হলো, মহান আল্লাহ জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই জাহান্নাম এত ভয়াবহ, ওই জাহান্নামের আযাবটা এত ভয়াবহ, ওই জাহান্নামের আগুনটা এত ভয়াবহ। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামকে যদি 1000 বৎসর তাপ দেওয়া হয়, তাহলে তার রং ধারণ করবে লাল বর্ণ। আরও 1000 বৎসর তাপ দেওয়ার পর তার রং ধারণ করবে সাদা বর্ণ। আরও 1000 বৎসর তাপ দেওয়ার পর তার রং ধারণ করবে কালো বর্ণ। বর্তমানে কালো আত-তারগীব নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর রাসূল বলেন, ইয়া জিবরাইল সিফলি আন-নার ওয়া আতলিয়া
জাহান্নাম, ও জিবরাইল তুমি আমাকে জাহান্নামের কিছু আগুনের অবস্থা বর্ণনা শোনাও। এবার জিবরাইল জাহান্নামের আগুনের অবস্থা বর্ণনা কইরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য পয়গম্বর হিসাবে প্রেরণ করা হয়েছে, যদি জাহান্নামকে সুই এর মাথা পরিমাণ যদি একটু ছিদ্র করে দেওয়া হয়, তাহলে এর তাপে দুনিয়ার সমস্ত মানুষের মরণ হয়ে যাবে। বুখারী মুসলিম শরীফের ভিতরে রয়েছে, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতেরা, তোমরা যে দুনিয়ার ভিতরে আগুন ব্যবহার করো, জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য তোমার আগুন তুই যথেষ্ট, দুনিয়ার আগুন তুই যথেষ্ট। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, তথাপি দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি হবে। কেননা যেখানকার বিছনা হবে আগুনের, চাদর হবে আগুনের, কামরা হবে আগুনের, শুধু আগুন আর আগুন। ডান দিকে তাকাইলেও আগুন, বাম দিকে তাকাইলেও আগুন, শুধু আগুন আর আগুন। চারিদিকে থাকবে মৃত্যুর বিভীষিকা, কিন্তু মৃত্যু আসবে না। পান করার জন্য উত্তপ্ত গলা পুজ পানি দেওয়া হবে, যার তাপে নিচের টুপ জলস জমতে থাকবে, উপরের টুট মাথা পর্যন্ত উঠে যাবে। ফেরেশতারা বেঈমান কাফিরদেরকে হাতুড়ি মেরে মাথার মধ্যে পেরেক ঢুকাবে, অতঃপর সেই স্থানে গরম পানি ঢেলে দেওয়া হবে। গরম পানি পেটের ভিতরে চলে যাওয়ার পর নারী বড়ি সবগুলা টুকরা টুকরা হইয়া বের হয়ে যাবে। আল্লাহ বলবেন, খাও, পান করো। দুনিয়ার জীবনে তোমরা আমার হুকুম অমান্য করেছো, দুনিয়ার জীবনে নামাজ আদায় করো নাই, আজ হলো সেগুলোর প্রতিদান। এজন্য বলতেছিলাম, হাসরের ময়দানে 3 প্রকার শাস্তি আল্লাহ দান করবেন। প্রথম নম্বর, হাসরের ময়দান হিসাব হবে কঠোর। 2 নম্বর, আল্লাহ নারাজ থাকবেন। 3 নম্বর, জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করানো হবে। আমার ভাইরা, এই 3 প্রকার শাস্তি থেকে বাঁচতে হলে গুরুত্ব সহকারে নামাজ পড়তে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করবেন। আমিন ওয়া তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দা ওয়া আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই বসে